আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানাবো পবিত্র কোরবানির ফজিলত, এর গুরুত্ব, কুরআন ও হাদিস থেকে প্রমাণ এবং কিভাবে আমরা এই ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। কোরবানির ইতিহাস ও সূচনা। কোরবানির ইতিহাস শুরু হয় মহান আল্লাহর প্রিয় নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিস সালামের ঘটনা থেকে। আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের প্রাণপ্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দিতে প্রস্তুত হন, কিন্তু আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি পশু পাঠান এবং সেই কোরবানি কবুল করেন। আল কুরআন বলছে, হে মুহাম্মদ, তুমি তাদেরকে বলো, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও আমার মৃত্যু সবকিছুই আল্লাহর জন্য। সূরা আনআম ১৬২। এই কোরবানি একটি বড় ত্যাগের নিদর্শন, যা আমাদের শেখায় আল্লাহর সন্তুষ্টি পেতে আমাদের সবকিছু ত্যাগ করতেও প্রস্তুত থাকতে হবে। কোরবানির ফজিলাত ও গুরুত্ব। কোরবানি শুধুমাত্র একটি পশু জবাই নয়, এটি একজন মুসলিমের আল্লাহর প্রতি ভালোবাসা, আনুগত্য এবং ত্যাগের বাস্তব প্রকাশ। হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোরবানির পশু তার শিং, খুর এবং পশমসহ নিয়ে আসা হবে, এবং অবশ্যই কোরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তিরমিজি। ফজিলাতের দিক থেকে কোরবানি অনেক বড় ইবাদত। এটি আল্লাহর রাসূলের সুন্নাহ এবং আর্থিকভাবে সামর্থ্যবান প্রত্যেক মুসলিমের জন্য ওয়াজিব। কোরবানির শিক্ষা। ১. আল্লাহর প্রতি পরিপূর্ণ আনুগত্য। ত্যাগের শিক্ষা। দুনিয়ার ভালোবাসা থেকে নিজেদেরকে মুক্ত করে আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ ত্যাগ করতে শিখি। ৩. সহমর্মিতা। গরিব, দুস্থ ও প্রতিবেশীদের মাঝে কোরবানির গোশত বিলিয়ে দিয়ে সামাজিক সমতা ও ভ্রাতৃত্ব স্থাপন করি। কোরআনের আয়াত, আল্লাহর কাছে তাদের গোশত বা রক্ত পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা হজ 37। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, পশুর চামড়া বা গোশতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের নিয়ত, আল্লাহ ভীতি ও তাকওয়া। কে কোরবানি করবে এবং কার উপর ফরজ? যার উপর যাকাত ফরজ, তার উপর কোরবানিও ওয়াজিব। পরিবারের পক্ষ থেকে এক ব্যক্তি কোরবানি করতে পারে, তবে সামর্থ্য থাকলে সবাই করাই উত্তম। কোরবানির পশু হতে হবে নির্দিষ্ট বয়স ও সুস্থতা সম্পন্ন। যারা কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা যেন ঈদগাহে না আসে। কোরবানির জন্য আদর্শ পশু হল গরু, ছাগল, ভেড়া, উট ইত্যাদি। গরু বা উটে 7 জন পর্যন্ত ভাগ করতে পারে, আর ছাগল বা ভেড়া 1 জনের জন্য। পশুটি হতে হবে সুস্থ এবং নির্দিষ্ট বয়সের। গরুর বয়স হতে হবে 2 বছর, ছাগলের 1 বছর, আর ভেড়ার 6 মাস, তবে দেখতে 1 বছরের মতো হতে হবে। জবাই করার সময় বাম পাশে শোয়ানো, মুখে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা এবং ছুরি ধারালো রাখা সুন্নাহ। কোরবানির গোশত 3 ভাগে ভাগ করা উত্তম। 1. নিজের জন্য। 2. আত্মীয় স্বজন ও বন্ধুদের জন্য। 3. গরিব দুস্থদের জন্য। এটি শুধু ইবাদত নয়, বরং একটি সামাজিক দায়বদ্ধতাও। এইভাবে সমাজে ভালোবাসা ও একতা প্রতিষ্ঠা পায়। প্রিয় ভাই ও বোনেরা, কোরবানি আমাদের ঈমানের পরীক্ষা, ত্যাগের বাস্তব প্রশিক্ষণ এবং আল্লাহর প্রতি ভালোবাসার এক মহা ঘোষণা। এই ঈদে আমরা যেন শুধু পশু জবাই না করি, বরং আমাদের মনকে পরিশুদ্ধ করি, আল্লাহর পথে চলার প্রতিজ্ঞা করি। আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন, আমিন। তবে কোরবানির সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জড়িত, তা হল পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষা। চলুন জেনে নিই ইসলাম ও সচেতন নাগরিক হিসেবে আমাদের কি করণীয়। ভিপি, ইসলামে পরিচ্ছন্নতার গুরুত্ব। 1 মিনিট। ইসলামে পরিচ্ছন্নতা অর্ধেক ঈমান।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সহিহ মুসলিম। তাই কোরবানির পর আমরা যদি পরিবেশ নোংরা করে রাখি, তা হবে ইসলামী আদর্শের পরিপন্থী। পরিচ্ছন্নতা শুধু শরীর বা পোশাক নয়, আমাদের চারপাশকেও পরিচ্ছন্ন রাখা জরুরি। কোরবানির বর্জ্য যেখানে সেখানে ফেলে রাখলে রোগ ছড়াতে পারে, বিশেষ করে ডায়রিয়া, টাইফয়েড, মশাবাহিত রোগের ঝুঁকি থাকে। এছাড়া দুর্গন্ধ ও দৃষ্টিকটু পরিবেশ তৈরি হয়, যা ঈদের আনন্দ মাটি করে দিতে পারে। তাই নিজের পরিবার, প্রতিবেশী ও সমাজের ভালোর জন্য পরিচ্ছন্নতা রক্ষা করা জরুরি। পরিচ্ছন্নতা শুধু ব্যক্তিগত দায়িত্ব নয়, এটি একটি সম্মিলিত দায়িত্ব। পরিবার, বন্ধু-বান্ধব ও প্রতিবেশীদের উদ্বুদ্ধ করুন। এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিন। শিশুদেরও পরিচ্ছন্নতার শিক্ষা দিন। এভাবেই গড়ে উঠবে সচেতন প্রজন্ম। বন্ধুরা, কোরবানির মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। তাই কোরবানির আনন্দকে পূর্ণতা দিতে হলে আমাদেরকে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। আসুন আমরা সবাই মিলে পরিচ্ছন্নতা রক্ষা করে ঈদকে আরও পবিত্র ও সুন্দর করে তুলি। আপনি যদি পরিচ্ছন্নতার পক্ষে, তাহলে এই ভিডিওটা শেয়ার করুন। ভুলে যাবেন না, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।